কুসুমপুর নামে একটি গ্রাম। নাম তার করিম মিয়া। তার স্ত্রী সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দেয়। জন্ম দেওয়ার সাথে সাথেই দাইমা তাকে জানায় তার স্ত্রীর আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে, তারপরে তার স্ত্রী মারা যাবে। এ কথা শুনে সে কি করবে বুঝে উঠতে পারছে না। এটা হতে পারে না। আমাদের সন্তানকে আমি একা কি করে মানুষ করব? আমাকে তুমি এরকম কঠিন পরীক্ষায় ফেলে দিও না। তুমি এভাবে ভেঙে পড়ো না। বিধাতার লেখা কপালের লিখন মোছা যায় না। নিয়তির ওপরে কারও হাত নেই। তাই বলছি, তুমি মনকে শক্ত করো। তুমি আমাকে কথা দাও, আমি মরে গেলে আরেকটি বিয়ে করবে। আমি পারব না, তোমার জায়গা কাউকে দিতে পারব না। তোমার জন্য না হলেও আমার সন্তানের কথা চিন্তা করে হলেও বিয়েটা করো। তুমি কথা দাও আমায়। ঠিক আছে, আমি তোমায় কথা দিলাম, আমি তোমার কথা রাখব। করিম মিয়ার স্ত্রী মারা গেল। এরপর রহিমা নামে এক মহিলাকে বিয়ে করে করিম মিয়া। রহিমা বেগম, তোমার কাছে আমার দুধের শিশুটি তুলে দিলাম। তুমি ওকে নিজের গর্বের সন্তানের মতো বড় করে তুলবে। ঠিক আছে, ওকে আমার সন্তানের মতো করে মানুষ করব। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। আমার স্ত্রীর মারা যাওয়ার 2 দিন পর তোমাকে কেন বিয়ে করলাম জানো রহিমা? কারণ আমার মেয়ের যেন মায়ের জন্য কষ্ট পড়তে না হয়, আর তেমনটাই আমি যেন আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম। এসব কি বলছেন আপনি? আমাকে শুধু বিয়ে করেছেন বাচ্চা মানুষ করার জন্য? তাহলে তো আপনি পয়সা দিয়ে কাজের মেয়ে রাখতে পারতেন। তা হয়তো পারতাম, কিন্তু আমার মেয়ের মায়ের শর্তটা তো মিটাতে পারতাম না। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার অধিকার থেকে বঞ্চিত হবে না। তাও তুমি দয়া করে আমার মেয়েকে তুমি বুঝতে দিও না তুমি ওর সৎ মা। ঠিক আছে, আমি কোনোদিন বুঝতে দিব না। কি ব্যাপার রহিমা বেগম? আমার মা মরা মেয়েটা এত কাঁদছে কেন? কি জানি বাবু, জানি না কেন এভাবে কাঁদছে। আমার ছোট্ট মেয়েটা একা একা বিছানায় পড়ে আছে, আর তুমি এখানে কি করছো? কে জানে, তোমার মেয়ে তো সারা দিনই কাঁদে। ওর কান্নাকে সারাদিন সামলাবে বলো তো? বাচ্চা মানুষ এই বয়সে ওর মাকে হারিয়েছে, ও তো একটু কাঁদবেই। এই তুমি এত বড় বড় কথা বলো না। তুমি কি সবসময় বাড়িতে বসে থাকো নাকি? তুমি যখন বাড়িতে থাকো না, তখন তোমার মেয়েকে কে দেখে বলো তো? আমাকেই দেখতে হয়। তুমি এখন বাড়িতে তোমার মেয়েকে তুমি সামলাও। আমি পারবো না এখন। রহিমা, তোমাকে আমার আর কিছু বলার নাই। এরপর করিম মিয়া তার ছোট্ট মেয়েকে নিয়ে চলে গেল।